অনন্যা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আজকে হচ্ছে শনিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ছাদে এসে ব্লগ বানাচ্ছি। কেন বলো তো? চলো দেখাচ্ছি একটু পর তোমাদের কেন আমি ছাদে এসে ব্লগ বানাচ্ছি। ভয়েস দিতে হচ্ছে কেন জানো তো? সামনে অনেক মিউজিক হচ্ছে, তো তোমরা ভয়েসটা শুনতে অসুবিধা হবে। এই দেখো কেন আমি ছাদে এসে ভয়েস দিচ্ছিলাম। সে দেখিয়েছিলাম রান্নার হবে বলে চুন দিয়েছে, সে আজকেই সেই দিনটা। দেখছো সব চেয়ার টেবিল ঠিক করছে, কিছু কিছু বাচ্চাও এসে গেছে রান্নার খেলবে বলে। এখানে সব কিছু ত্রিপল পাচ্ছে যাতে লোকরা বসে দেখতে পারে। ওই দেখো লাইনগুলো দেখছো, কুকুরগুলো এমনভাবে বসে আছে যেন ওরাই এবার রান্নারে দৌড়াবে। দেখো খুব হাস্যকর না? আমার তো খুব হাসি পাচ্ছিলো দেখে। এই দেখো আমাদের বাড়ির চারিপাশটা দেখছো, এই দেখো রাস্তা, এই যে সামনে এগুলো দেখছি এগুলো হচ্ছে সব কোয়ার্টার, এগুলো ইসিএলের কোয়ার্টার। আমরা কিন্তু কোয়ার্টারে থাকি না, আমাদের পাবলিক বাড়ি, কিন্তু এই সাইডগুলো হচ্ছে সব কিছু ইসিএলের কোয়ার্টার। এই যে কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে, খুব গান হচ্ছিল, ওই জন্য আমাকে সব কিছু মানে ভয়েস দিতে হচ্ছিল। এখন এই যে বাড়িতে এলাম, নিচে এসে দেখছো বিছানাটা কীরকম মেসি হয়ে আছে। শীতকাল মানেই প্রচণ্ড জিনিসপত্র থাকে বের করা। বিছানা গুছাবো এবার, এই বালিশের কাভার, এগুলো বালিশের কাভার বালিশ সমস্ত কিছু রেখে এলাম। এই চাদরটা তুলবো এবার, চাদরটা ঝেড়ে নিয়ে চাদর পাতবো। এই চাদর পাতা হয়ে গেলে এর মধ্যে সব ক্লিপ দেখায়নি, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যেত। এই যে মাদুরটা আমার সমস্ত কিছু গুছালাম, এখন এই ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি। রোজ গোছানো মানে মোছা হয়, কী পরিমাণে নোংরা হয় গো, যদি তোমাদের বোঝাতে দেখতে পারতাম। দেখো এইগুলোতেও শুধু নোংরা হয়, আমি এটাই দেখছিলাম যে কত নোংরা। আর আমি রোজ ভাবি এত নোংরা কোথা থেকে আসে। এবার বিছানার ওই সাইডগুলোতেও মুছতে হয়। এই যে জানলাগুলো সব কিছু পরিষ্কার ভাবে না মুছলে না কাল আরও নোংরা জমে যায়। টিভির এই জায়গাগুলো সমস্ত বা কিছু ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে না মুছলে আমার হয় না। এই যে ঝাঁটা দেবো এবার, এই রুমে চলে এসেছি ঝাঁটা দিতে। ওই রুমটা দিইনি, দিদুন ঠাকুরের বই পড়ছে, তাই ভাবলাম আগে এই রুমটাই দিয়ে দিই, তারপর না হয় ওই রুমটা দেবো। দেওয়া হলে এই যে এই রুমে ঝাঁটাটা দিচ্ছি এখন। যত তাড়াতাড়ি ঝাঁটাতে দেওয়া হয়ে যায় তত তাড়াতাড়ি মনে হয় যেন আমার অনেকটা কাজ এগিয়ে গেল। আর এই ঝাঁটাটাই মনে হয় যেন আমার সর্বপ্রথম একটা বড় কাজ। যে ঝাঁটা দেওয়া হয়ে গেলে বারান্দা দেখছো এখনও দেশলাই কাঠি পড়ে, আমার দিদুন শোনে না গো, ঘরের মধ্যে দেশলাই কাঠি ফেলে দেয়। এই যে রোদের বাইরে বসে আছি এখন, তো বাইরে প্রচণ্ড মিউজিক হচ্ছে তাই আমাকে ভয়েস দিতে হচ্ছে। দেখছো রোদটা মুখের মধ্যে কীরকম পড়ছে, কিন্তু রোদ সেরকম নেই, আবার দেখবে একটু পর ছাওয়া হয়ে যাবে। দেখো ছাওয়া হয়ে গেল, মানে রোদ উঠছে আবার ছাওয়া হয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদার। ঠান্ডাটা খুব একটা বেশি নেই, কিন্তু আমার তো শরীর খারাপ ছিল তাই আমার যেন একটু ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা সেরকমভাবেও নেই, ঠান্ডা কম আছে, ঠান্ডা বাড়বে। আবার আজকে আমি ভয়েস দিতে আজ এত কুয়াশা গো, তোমাদের কী বলবো, দেখবে আজকের ভিডিওতে, কালকে দেখতে পাবে ভিডিওটাতে। এই যে বাইরে এলাম একবার, দেখছো কত ভিড় হয়েছে, সব বাচ্চারা খেলছে, বেলুন বিক্রি করছে, সবার বাড়ি গার্জেনরা দাঁড়িয়ে আছে। আমি আর সামনে থেকে যাইনি, ঘরেই ছিলাম। পুরো মাঠ একেবারে ঘিরে গেছে, সারাদিন প্রচণ্ড আওয়াজ। এই যে ব্রেকফাস্টে মুড়ি খেলাম, মুড়িতে ছিল মুড়ি, মিক্স একটা আচার ছিল, টমেটো, পেঁয়াজ, কাঁচা তেল আর চানাচুর, একটা ঝালমুড়ি বানিয়ে খেয়েছিলাম, কি স্বাদ সে। এই যে বাসন ধোয়া বাকি আছে, বাসন ধোয়া হলো। এই যে বাসন ধোয়াগুলো গুছিয়েও রেখে দিলাম। এবার আজ আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে, তো এই জন্য ফুলকপি, পালং শাক, টমেটো রাখা আছে, খিচুড়িতে দেবে বলে ওখানে চাল ডাল সেদ্ধ হচ্ছে। এখানে হয়তো খিচুড়ির জন্য বাকিটা দিদুনের সাথে ওটাই করে চুল আঁচড়াচ্ছিলাম, চুলটা হলে একটু খুলি, তো একটু ব্লগটা স্টার্ট করি এখন। তো রান্না হয়ে গেছে অনেকটা মোটামুটি, তো রান্নাতে হয়েছে আজকে খিচুড়ি হয়েছে, চলো দেখাচ্ছি আমাদের। দেখো খিচুড়ি হয়ে গেছে, এখানে খিচুড়ি হয়ে গেছে, এখানে একটু রাখা আছে কোলাইনি, তাই এখানে আলু ভাজা হচ্ছে এখন। চাটনি হবে গো, দেখি চাটনি হবে, তো আলু ভাজাই হবে আপাতত, এখনো জানি না। দুপুরে লাঞ্চে আছে খিচুড়ি আছে, আচার আছে, আলু ভাজা, ডিম সেদ্ধ। এটা হলো দেখালাম সব কিছু, যে টুকিটাকি কী কাজগুলো করেছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধা হবে, ভালো লাগবে না অত বড় ভিডিও দেখতে। তো ভিডিওটা আজকের মতো এটুকুই থাক। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং আমার চ্যানেলটা সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। আর কি বলবো আর সবাইকে বুঝতে পারছি না, তো টাটা সবাইকে।